আমার কিন্তু প্রথম বাচ্চা মেয়ে, আমি কিন্তু দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট। আমার স্বামীর খুবই ইচ্ছা তার যেন একটা ছেলে হবে, কারণ আমার স্বামী সবাইকে দান সহাত সবকিছু করে, যে যেটা চাই তখন সেটা দেয়, কাউকে নিরাশ করে না, কাউকে ফিরিয়ে দেয় না। আমার স্বামী আমাকে বলতেছে যে আমি তো সবার সবকিছু আশা পূরণ করি, আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহকে ডাকি, দেখিও আল্লাহ আমার ইচ্ছা একদিন না একদিন পূরণ করবেই। তো আমার যখন প্রেগনেন্ট অবস্থা তখন কিন্তু আমি আলট্রা পরীক্ষা করাতে গেছিলাম। তো আলট্রা পরীক্ষাতে জানতে পারলাম যে আমার টুইন বেবি হবে। তো আমার স্বামী তো আরো খুবই খুশি, হয়তো টুইন বেবির মধ্যে না হয় দুইটা ছেলে হতে পারে, না হয় একটা মেয়ে একটা ছেলে হতে পারে। টুইন বেবির কথা শুনে আমার ফ্যামিলিতে সবাই খুশি, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই খুশি। তো এভাবে চলে গেল আরো কয়েকটা মাস। যখন আমার 7 মাস হয় তখন কিন্তু আমার আরেকটা আলট্রা ছিল। তো আমি ও আলট্রাটা করাইতে গেলাম। তো ওই আলট্রাতে যখন রিপোর্ট আসে তখন দেখি যে আমার দুইটাই মেয়ে হবে, কোনো ছেলে হবে না। তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, তখন আমি কান্নায় একদম ভেঙে পড়ি। তখন আমি চিন্তা করি আমার স্বামীর কথা, যে মানুষটা এত আশা নিয়ে এত কষ্ট করে বসে আছে তাকে আল্লাহ নিরাশ করবে না, তাহলে আল্লাহ আমাদের সাথে এমনটা কেমনে করতে পারলো। তো আমি অনেক কান্নায় ভেঙে পড়ি। আমি যখন ডাক্তারের রুম থেকে বের হয়েছিলাম তখন কিন্তু আমার স্বামী আমাকে দেখে বুঝে গেছিল যে কি হতে পারে। তো আমি প্রচুর পরিমাণ কান্না করতেছিলাম। তারপর আমার স্বামী আমাকে বোঝাচ্ছে যে কোনো কিছু হবে না, সবকিছু ঠিকই হবে, দেখিও। তো আমার স্বামী আমাকে অনেক বুঝ জ্ঞান দিয়ে তারপর আমাকে আর শ্বশুর বাড়িতে নিয়ে যায় নাই, আমাকে কিন্তু আমার বাবার বাড়িতে রেখে দিয়ে গেছিল। তারপরের দিন কিন্তু সে আমাদের বাড়িতে এসে তার মেয়ের সাথে অনেকক্ষণ সময় কাটায়, অনেকক্ষণ সময় দিয়ে খেলাধুলা করে সে কিন্তু চলে যায়। আমি কিন্তু তার পাশে ছিলাম। সে কিন্তু একটিবার আমার থেকে জিজ্ঞেস করে নাই তুমি কেমন আছো, কি অবস্থা তোমার, সে কথা সে একটিবার জিজ্ঞেস করে নাই। যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম, যখন আমার টুইন বেবি হবে শুনছিল, তখন কিন্তু সে আমাকে অনেক কেয়ার করতো, অনেক দেখাশোনা করতো। কিন্তু আজ যখন শুনছে আমার দুইটাই মেয়ে হবে, আগে একটা মেয়ে, তাই সে এখন আমাকে অনেক অবহেলা করতেছে। তো আমি বলেন আমি কোথায় যাব? আমার স্বামীর একটা ভুল ধারণা হলো যে একজন ছেলে থেকে যতই টাকা পয়সা থাকুক, তার যদি মেয়ে হয় তাহলে নাকি এই সমাজে তার কোনো দাম নাই। আপনারাই বলেন, মেয়ে আর ছেলে কোনো ভেদাভেদ আছে? সবাই তো সন্তান। তারপর আমার শাশুড়িরা বলে এই সমাজে কিন্তু একটা ছেলে খুবই প্রয়োজন, মরে গেলে কিন্তু কবরে কে যাবে, জিয়ারত করাতে কে যাবে, কে কবর দিবে, কে মাটি দিবে, তার জন্য নাকি ছেলে সন্তান খুবই প্রয়োজন। হ্যাঁ, এটা আমি মানি, কিন্তু আল্লাহ না দিলে আমরা কি করব বলেন? এসব কি আমাদের হাতে আছে? নাই। কিন্তু আমার স্বামী সেটা কখনো বোঝে না, এবং কি তার ফ্যামিলিও বোঝে না। তো আমার স্বামী এই ভুল ধারণাটা তৈরি হয়েছিল তার চাচারও নাকি অনেক টাকা পয়সা আছে, তার চাচারও 4টা মেয়ে। তো তার জন্য তার চাচাকে নাকি এই সমাজে কেউ দাম দেয় না, শুধুমাত্র মেয়ে বলে। সবাই নাকি তাকে বলে তোর কোনো ছেলে সন্তান আছে তাই তোর এখানে কোনো দাপট নাই। তো আজকে 3 দিন হয়ে গেল, কিন্তু আমার স্বামীরা এখনো পর্যন্ত একটা কলও আমার মোবাইলে আসে নাই। আমার কোথায় ঘুম হচ্ছে না, কোথায় খাওয়া দাওয়া হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। আমি শুধু বারবার মোবাইলের দিকে তাকাই সে কল দিচ্ছে কিনা, বাট সে কোনো কলই দিচ্ছে না। আমার ঘুম হয় না, আমি রাতে বেলকনি গিয়ে দাঁড়ায় থাকি, মানুষটা কি করে ওগুলা দেখি, একটু পরপর মোবাইলে দেখি, বাট তার কোনো খবরে নাই। আমার প্রথম সন্তান হওয়ার পর কিন্তু কিছুদিনের মধ্যে আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে যাই। তো আমার প্রথম সন্তান কিন্তু এখনো অনেক ছোট। তো আমি কাকে সামলাবো? আমার সামনে টুইন বেবি হবে, ওদেরকে সামলাবো, নাকি আমার প্রথম সন্তান সামলাবো, নাকি আমি নিজের কাজ নিজে করব? কোনটা করব আমি কিছু বুঝতেছি না। একজন মেয়ে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু অনেকজন অনেক কিছু বলে, কিন্তু সেটা যদি নিজের স্বামী হয় তাহলে সেটা কিভাবে মেনে নেওয়া যাবে বলেন? অন্যজন অনেক কিছু বললে সেটা মানা যায়, কিন্তু নিজের স্বামী যদি এমন করে তাহলে কিন্তু কখনো মানা যায় না। তো সে নাকি আমার মাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে সন্তান হবে, সেটা নাকি আমি তার মা বাবাকে না বলি। তো দেখেন, আজকে যদি আমার ছেলে সন্তান হতো তাহলে কিন্তু ডোল ফিরাইয়ে সবাইকে বলতো মেয়ে সন্তান হবে বিদায় আজকে নিজের স্বামীও পর হয়ে গেছে, নিজের স্বামীও আজকে অবহেলা করতেছে। তো এই গল্পটা আমাকে একটা আপু শেয়ার করছে, তার জীবনের কাহিনী। তো তোমাদের থেকে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পারে।